রুমির মানে খাটনিটা তো ছেড়েই দাও, সৌমিত্রিষার পরিশ্রমটা আমরা প্রথম থেকে জানি, মানে প্রোডাকশন হাউসে গিয়ে বসে থাকা, কাজকে শেখা সবটা ছিল, আমি জানি সেটা। আমার পুরো টিমকে দেবো, অতনু স্যার, অভিজিৎ দা, দেবদা এবং বাকি যারা কলাকুশলী আছে টিম, সবাইকেই আমি দেবো যে সবাই রুমিকে এত অ্যাকসেপ্ট করেছে, এত ভালোবাসা দিচ্ছে, দিদিতে আমার টিম। কিন্তু মিঠাই থেকে বেরিয়ে রুমি বলে একটা চরিত্র হয়ে ওঠা খুব কঠিন ছিল, এবং ততটাই হয়তো তোমার কাছেও আতঙ্কের ছিল যে দর্শক কিভাবে এক্সপেক্ট করবে। সে জায়গা থেকে দর্শক দারুণ ভালোভাবে তোমাকে অ্যাকসেপ্ট করলো। সেক্ষেত্রে দাঁড়িয়ে সৌমিত্রিষা মানুষ হিসেবে নিজেকে কি বলবে? দেখো, আমার মনে হয় মানুষ সৌমিত্রিষাকে লোকে ভালোবাসা দিয়েছে বলেই আমার প্রত্যেকটা কাজে লোকে পাশে থাকছে, সেটা আমি যে চরিত্রই করি সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তো সেটাই আমি চাই যে মানুষ সৌমিত্রিষাকে যেন লোকে এভাবে ভালোবাসে। ভবিষ্যতের কাজের জন্য চাপ কতটা বাড়লো? ডেফিনেটলি চাপ না থাকলে তো আমাদের মনে হবে রিটায়ারমেন্ট, আর এটাই তো কাজের সময়, চাপ নেওয়ার সময়, আর চাপ ভেঙে দেওয়ার সময়। ডেফিনেটলি চাপ তো থাকবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ছবিটা ভালো ছিল, একটু ফোনটা পিছিয়ে না, ফোনটা বসে যাবো। উঠবে না। আর বসতে পারছি না, পায়ে ব্যথা।